হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল সূর্যমামা একটু হটনেসে নিজেকে গরম করে আমি কিন্তু বসে গেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। এবার চলো। আচ্ছা, আজকে রান্না হচ্ছে ফুলকপির তরকারি। তো রেসিপি মা তোমাদের সাথে শেয়ার করছে, দেখো কি বলছে। তেল গরম হলো, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, তেজপাতা দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে তারপরে আর আলু দিয়ে দিলাম। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আজকে আমি ফুলকপির তরকারিতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেবো, টমাটো দেবো, কড়াইশুঁটি দেবো, আর আদা বাটা, জিরে বাটা, আর আদা জিরে ধনে আর আদা বাটা, আর একটু কাশ্মীরি এই আলুর দমের মশলার গুঁড়ো। প্যাকেটে পাওয়া যায় মশলার গুঁড়ো, আলুর দম, সেই মশলার গুঁড়ো। কপিটাকে আমি একটুখানি ভাপিয়ে জলটা ফেলে আমি ভেজে নিয়েছি কড়াইতে। ভেজে নিয়ে এবার সব তুলে রেখে দিয়ে এবার আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কপি রান্না করার সময় একটুখানি ফুটন্ত জলের মধ্যে দিয়ে একটুখানি ফুটে উঠবে যখন, তখন জলটা ফেলে সেদ্ধ জলটা ঝরে গেলে ভালো করে ভেজে নিতে হবে। অল্প এই যে ভাজা করেছি, খুব একটা ভাজা নয়, এরকম ভাজা। এবার ভেজে এই দিয়ে দিলে তারপরে একটুখানি লাল, যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই কাশ্মীরি লঙ্কাটা একটু গুঁড়ো দিয়ে তারপরে মশলা টশলা দিয়ে ভালো করে যে ভাজা ভাজা হয়ে যাবে তখন কপিটাকে দিয়ে, কপি ভাজার সময় কিন্তু নুন দেবেন না। নুন একবার মশলা কষাবার সময় দেবেন। আগে থেকে নুন দিয়ে দিলে কী হলে কপি থেকে জল ছেড়ে দেয়। জলটা যখন না ছাড়ে কপি কষাবার সময় নুন দিয়ে দিলে তখন ভালো লাগবে। আলু ভাজার সময় নুনও দিয়ে দিয়েছি। নুন চলে গেছে আর আলুর দমের মশলা আর এই দিয়েছি। এবার যাচ্ছে আচ্ছা কি হবে মশলা দিয়ে, আচ্ছা, এবার মশলা চলে যাচ্ছে। মশলা কি কি আছে? আদা বাটা, জিরে ধনে বাটা, আর আলুর দমে একটু মশলা দিলাম। আলুর দমের মশলাটা দিলে টেস্ট হয়। আচ্ছা, আলুর দম মশলাটা দিয়ে স্বাদ অনুযায়ী যেমনি মশলা দেওয়া হয়। এবার যাচ্ছে কি টমেটো। এটা ফুলকপি এখনই স্মেল বেরিয়ে এসছে। হেভি স্মেল। একটু হলুদ চলে গেল। এবার এই মশলাগুলো দিই, ফুলকপি ভাজাগুলো দিই। এবার ভালো করে কষিয়ে নিলে রেডি ফুলকপি। না, তাহলে কষিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলে তারপরে রেডি হয়ে যাবে, তাই তো? ফুলকপিটা ভালো করে কষিয়ে দিয়েছি। কালারটা দেখো হেভি। এবার জলের মধ্যে সামান্য একটুখানি আটা দিয়ে দিলাম। আর তেলটা বেশি লাগবে না ওই জন্য। আর আমি মিষ্টি খাই না, তো আমি একটা বাতাসা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিলে এবার ভালো করে ফুটে যাবে, ব্যাস হয়ে যাবে তরকারি। আর কিছু লাগবে না। এবার ভালো করে যখন ফুটে যাবে তরকারিটা, ঝোল যে যেরকম রাখে, কেউ ঘন রাখে, কেউ একটু ঝোল ঝোল রাখে, যার যেরকম ইচ্ছে রাখবে, তাহলেই ভালো রান্না। এটা ভালো করে ফুটে গেলে। আচ্ছা, কালারটা কিন্তু হেভি এসছে। তো তোমাদের সাথে শেয়ার করা হলো ফুলকপির রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যদি কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এরপর বিকালবেলা চাঁদ মামাকে হাই হ্যালো করতে করতে আমি বেরিয়ে গেছিলাম নতুন অতিথিদের আনতে। তো নতুন অতিথিকে এসে তো গেস করতেই পারছো, পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো তাদেরকে। আর আমার ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। টাটা।